অভিষেকের মাস্টার স্ট্রোক, থরথর করে কাঁপছে বাংলায় বিজেপি। বাংলায় এসে মোদি বলেছিলেন বাঁচতে চাই, তাই পাদপূরণ অভিষেকের। বিজেপি বাই 1 জানুয়ারি থেকে কর্মসূচিতে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার তৃণমূল যা ড্রাইভ নিচ্ছে তাতে কাঁপছে এ রাজ্যের বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকেই এখন চিন্তায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন তার মেগা ড্রাইভ, এবং সেই মেগা ড্রাইভেই একেবারে কুপোকাত হবে এ রাজ্যের বিরোধীরা। একের পর এক কর্মসূচি, যে কর্মসূচিতে বাংলার প্রতিটি মানুষকে টাচ করে চলে যাবে। 2026 সালের ভোটকে নজরে রেখেই 15 বছরের উন্নয়ন খতিয়ান প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল উন্নয়নের পাঁচালী। মুখ্যমন্ত্রী দেওয়ার সেই রিপোর্ট কার্ডই এবার জনতার দুয়ারে নয়, জনতার দরবারে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করে দিলেন দলের নতুন কর্মসূচি, যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিরোধীদের। উন্নয়নের সংলাপ। এই কর্মসূচিতেই মূলত মমতা দূত হিসাবেই ঘরে ঘরে যাবেন তৃণমূলের নেতারা। তারাই তুলে ধরবেন মমতার জামানায় কাজের খতিয়ান। 1 জানুয়ারি থেকে বছরের শুরুতেই এই কর্মসূচি শুরু হচ্ছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই, এর পাল্টা দিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচতে চাই বিজেপি বাই। বাঁচতে চাই বিজেপি বাই। ভোটমুখী বাংলায় তৃণমূলের স্লোগান বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন এবার দলের স্লোগান হবে মানবে হার, আবার তৃণমূল সরকার, বিজেপির হারে কাঁপুনি। ঘটনাচক্রে দিন কয়েক আগেই নদিয়ার তাহেরপুরের সভায় ফোনে বক্তৃতা দিয়েছিলেন বিজেপির স্লোগান বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই। মোদীর এই স্লোগান নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। বলেছেন প্রধানমন্ত্রী আসলে বলতে চেয়েছেন আত্মসমর্পণ করে বিজেপিতে যোগ দিন, নইলে ছাড়ব না। কিন্তু এসব করে কিছু হবে না। মা মাটি মানুষের সরকারই জিতবে। আমরা বলছি বাঁচতে চাই বিজেপি বাই। বছরের শুরু থেকেই একেবারে মেগা ড্রাইভ। জানুয়ারি মাসেই অভিষেক নিজেই তার জেলায় সফর শুরু করবেন। তার আগে সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন, সেই বৈঠকে কড়া বার্তা, বাড়ি বাড়ি পৌঁছাতে হবে মানুষের। সেই নতুন কর্মসূচির নীল নকশা তৈরি হয়ে গেছে। প্রতিটি বিধানসভায় 3টি দল কাজ করবে। প্রতিটি দলে 5 থেকে 10 জন করে সদস্য থাকবেন। দলে রাখা হবে বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরপ্রধান সহ ব্লকের গুরুত্বপূর্ণ নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন প্রায় 1800 জন প্রভাবী ইনফ্লুয়েন্সিয়াল চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 200 জনের কাছে যাবেন মন্ত্রী সাংসদরা, বিধায়ক জেলা সভাপতিরা যাবেন বাকিদের কাছে। এই প্রভাবীদের কাছে কিট পৌঁছে দেওয়া হবে। সেই কিটেই লেখা থাকবে উন্নয়নের পাঁচালী, অর্থাৎ মমতার সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড। থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। বিজেপি তো চিন্তায় পড়ে গেছে। এবার দলের স্লোগান মানবে হার, আবার তৃণমূল সরকার। ঘটনাচক্রে দিন কয়েক আগেই তাহেরপুরের সভায় ফোন বক্তৃতায় বিজেপি যে স্লোগান বেঁধে দিয়েছিলেন, সেই স্লোগানের পাল্টা দিতে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেখানে মতুয়াদের জন্য কোনো কথাই তিনি খরচ করেননি। মতুয়াদের জন্য তিনি কি চিন্তা করেছেন তাও স্পষ্ট করেননি। শুধু তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন।
কিন্তু মতুয়াদের কি হবে ভবিষ্যৎ সে নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন? মতুয়ারা যাকে সাংসদ করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছিলেন, সেই শান্তনু ঠাকুর তিনি কতটা মতুয়াদের পাশে দাঁড়ালেন? দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী থেকে, মন্ত্রী থেকে শুরু করে এ রাজ্যের শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সবাই বলছেন মতুয়াদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। আরে এসআইআর যখন করেছে কারোর নাম দেখে হচ্ছে না, কিন্তু বিজেপি তো দিবা স্বপ্ন দেখছে এসআইআর দিয়ে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারাবে। কিন্তু নামটা মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, নামটা মনে রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতেই 26-এর ভোটেই, 26-এর শুরুতেই একেবারে রাজপথ থেকে গ্রামাঞ্চলের প্রত্যন্ত গ্রামের কাঁচামাটির রাস্তায় পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই মাস্টার স্ট্রোক এখন কাঁপুনি ধরিয়ে দিচ্ছে বিরোধীদের হাড়ে। এবং শুধু তাই নয়, এ রাজ্যের গত 15 বছরে অনেকেই বলছেন 15 বছরে অনেক কিছু হয়েছে, কি করেছে তৃণমূলের সরকার? নিশ্চয়ই আপনার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডারটা যায় তো? আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার যায় না, আপনার বাড়ির স্কুলে ছেলেটা বা মেয়েটা যায় তো? স্কুলে জুতো থেকে, জামা থেকে, বই থেকে শুরু করে 10,000 টাকার ট্যাব অথবা কন্যাশ্রী কোনো না কোনো প্রকল্প তো আপনি নিচ্ছেন তো? স্বাস্থ্যসাথীর মতন এই স্বাস্থ্য পরিকাঠামোয় তৈরি করা স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা ভুলে গেলে কি করে চলবে? ভোলার কিন্তু কোনো জায়গা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় প্রকল্প দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিন্দুকেরা বলছেন শিল্প নেই বাংলায়, শিল্প নেই বাংলায়। তাহলে শিল্পপতিরা কি চার কফি খেতে আসছে? আরে নিন্দুকেরা তো নিন্দা করবেন, আপনার বাড়িতে ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, 5,000, 7,000, 4,000, 500, 300, 200 যতই আমন্ত্রণ করে মাছ মাংস বিরিয়ানি খাওয়ান, দিনের শেষে বলবে নুনটা একটু কম ছিল। বলেন তো? মাংসটা, খাসির মাংসটা ভালো হয়েছিল কিন্তু সেদ্ধ একটু কম হয়েছিল। তাই নিন্দুকেরা তো নিন্দা করবেই, আর বিরোধীরা বিরোধী করার জন্যই তারা বিরোধী আসনে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর নিয়ে যখন বিধানসভায় জরুরি অধিবেশন ডাকলেন এবং সেই অধিবেশনে যে বিল নিয়ে এসেছিলেন, সেই বিলে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোথাও একটা টাচ করে গেছে যে আমি সমর্থন করছি, আবার সেই বিল আটকে গেছে রাষ্ট্রপতির কাছে। এদিকে বলছে আমি আছি, ওদিকে বলছে আটকে দিন। খেলা তো ঘুরে গেছে। নন্দীগ্রামে 10,000 কমেছে, আপনি মনে করছেন নন্দীগ্রামে 10,000 কমেছে, আর ভবানীপুরে 46,000 কমে গেছে। আরে ভবানীপুরে তো দাঁড়িয়ে দেখান। নন্দীগ্রামে আপনার গড়ে আপনি জিতেছেন, ভবানীপুরে মমতার গড়ে এসে মমতাকে হারান। আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে হুমায়ুন কবির প্রত্যেকেই বলছে ভবানীপুরে দাঁড়াবে। ভবানীপুরে দাঁড়ালে জিতলেই কি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন? একটা বাবরি মসজিদ করতে যে পরিমাণে মানুষ টাকা দিয়েছিল, আজকে সেই মুর্শিদাবাদের বেলডাঙায় দাঁড়িয়ে মানুষ বলছে ইট তো আছে, জমি তো আছে, কাজ কোথায়?